অগ্নি। আর যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। এইবার অন্তত আমরা এই লুকোচুরিটা বন্ধ করতে পারবো। হ্যাঁ ভাই, তুই শুধুমাত্র আমাদের উপর একটু ভরসা রাখ। আমি তো কত করে বলছি জানো, সেই প্রথম দিন থেকেই বলছি, কিন্তু তুলসী কিছুতেই কথা শুনছে না, কিছুতেই মেনে নেবে না। নিশ্চয়ই নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। কি স্বার্থ আছে কে জানে? স্বার্থ তো আছে, মানবেই বা কেন? স্বার্থ থাকবে না? আন্টি একটা কথা বলি, মানে ব্যাপারটা হচ্ছে যে না, আপনি তো প্রথম থেকে খেয়াল করেছেন যে আমরা কিন্তু তুলসীকে যথেষ্ট সাপোর্ট করতাম, কিন্তু মানে একটা সময়ের পরে না আমরা বুঝলাম, জানেন তো, যে তুলসী শুধুমাত্র সম্পত্তির জন্য বিয়ে করেছে। এক্স্যাক্টলি, কোনোই ভালোবাসা ছিল না। পরে তো আমরা বিশ্বাসই করে নিয়েছিলাম যে তুলসী অগ্নিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন তো দেখছি পুরোটাই মিথ্যে। হ্যাঁ আন্টি, মানে তুলসী আমাদের সামনে মানে আমাদের সাথে এভাবে নাটক করবে না, আমরা সত্যি একদম বুঝতে পারিনি, জানেন তো, মানে ভাবিনি কখনো। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার তো মাঝে মধ্যে মনে হয় পয়লা বৈশাখের দিন যে ঘটনাটা অগ্নির সাথে ঘটেছিল তার মাস্টার মাইন্ড তুলসী নিজেই। বাহ বাহ, এরা তো দেখছি আমার কাজ আরো অনেক সহজ করে দিচ্ছে। এই তোমাদের আর কার কার এটা মনে হয় বলো তো? সবার, আমাদের সবার মনে হয়। আমারও তাই মনে হয়। আচ্ছা, তুলসী কিরকম একটা খারাপ মেয়ে ভাবো তো, কি চোখে আমরা ওকে দেখতাম। ছি 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 ছি। আন্টি, আরো একটা কথা বলবো। এই কথাটা শুনলে হয়তো তোমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। কি বলো শুনি? এর মধ্যে একদিন তুলসী আমাদেরকে ডেকেছিল দেখা করতে, এবং সেখানে গিয়ে তুলসী ওই অগ্নির মতো দেখতে ছেলেটাকে অগ্নি বলে মানতে বলছিল। আমি তো তখনই বুঝতে পেরেছিলাম যে ডাল মে কুছ কালা হ্যায়। তুলসীর মনে কোনো না কোনো গেম তো চলছেই। আপনি টেনশন করবেন না আন্টি, আমরা তুলসীকে আর এক ফোঁটাও বিশ্বাস করি না। হ্যাঁ আন্টি, আর এবার আমরা তুলসীকে এক্সপোজ করবো একদম। বলছি আন্টি, একটা আমাদের কথা ছিল। অ্যাকচুয়ালি কালকে আমরা কলেজে একটা রিউনিয়নের ব্যবস্থা করেছি, তো আমরা চাইছি অগ্নি যেন সেইখানে জয়েন করুক। আপনি কোনো আপত্তি করবেন না তো আন্টি? মানে আপনি আমাদেরকে বিশ্বাস করেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তোমাদের বিশ্বাস করি। তোমাদের সঙ্গেই যাবে তো? ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও। বেটা বলছি, তুমি কাল যাবে তো? ফাইনালি ফাইনালি পরমা রায় বর্মন রাজি হয়ে গেছে। সাব্বাস। তাহলে I have done it. We have done it. এক্স্যাক্টলি, তোমাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি সত্যি জানি। খুব ভালো জিনিস, ধন্যবাদ। আমাদের তুমি জানাতে থাকো, আর আমরা একটা কাজ করি, আমরা গিয়ে পরমারায় বর্মনকে বলি যে আপনাকে যে এত কষ্ট করে আমরা রাজি করালাম, আপনার রাজি না হলে হচ্ছে বলা নেই, তারা ধন্যবাদ বলছে না। তুলসী, আমরা অগ্নির বন্ধু, আমরা অগ্নির জন্য সবকিছু করতে পারি, সব। আর ওই মহিলার নামই হলো পরমা, মানে পরের মা, অগ্নির নয়। আর ওনাকে তো আমরা হাড়ে হাড়ে চিনি। শুধু ওনার কথা বলছিস? নিখিলদার কথা বল, ভুলে গেল ওর কথা। এই ওকে দাদা ফাদা বলিস না তো, শয়তান ছেলে একটা। কিন্তু যাই হোক, ওদের হাত থেকে আমাদেরকে অগ্নিকে বাঁচাতেই হবে। হ্যাঁ বলছি তুলসী, প্ল্যানটা কি বলতো? হ্যাঁ, প্ল্যানটা কি বলো তো, আমি তো জানি না। হ্যাঁ বলছি, মন দিয়ে শোনো। ডাক্তার শিওর বলেছে এটা করলে অগ্নি ঠিক হয়ে যাবে? আমি তো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই প্ল্যানটা করেছি, তবে কাজটা একটা রিস্ক আছে। আর হ্যাঁ, ডাক্তার আরেকটা কথাও বলেছে। উনি বলেছেন যে এই কাজটা করতে গেলে যেমন অগ্নি পুরোপুরিভাবে সুস্থ হতে পারে, ঠিক তেমন পুরোপুরিভাবে উল্টোটাও হতে পারে। উল্টোটা হতে পারে মানে? মানে এর থেকে বেশি অসুস্থ হয়ে যেতে পারে? হ্যাঁ, আর তাহলে এই রিস্কটা নেওয়ার কি দরকার? ওই যে তোমরা বললে অগ্নিকে বাঁচাতে হবে, ডাম্বেল দেখো, অগ্নিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় এখন আমার হাতে নেই। সেই কারণে তোমরা প্লিজ ঠাকুর
একবার ডিসিশন নিয়ে নিয়েছি তখন আর আমি পিছপাবো না। না না, আমি এসবে রাজি টাজি নই। তুমি অন্য প্ল্যান বার করো, তুমি ভাবলে কিছু একটা প্ল্যান ঠিক বেরোবে, আমি নিশ্চিত। তুমি বুঝতে পারছো না, আমাদের হাতে নতুন কোনো প্ল্যান ভাবার মতো সময় নেই। তুমি এত টেনশন করো না, আমার বিশ্বাস ভোলে বাবা আমার সহায় আছে। আর যতক্ষণ ভোলে বাবা আছে ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওনার উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। কোনো কিন্তু নয়, ও যা হবার দেখা যাবে। ভোলে বাবা, কাল সবটা তোমার হাতে, হয় এসপার না হয় ওসপার। তুমি শুধু দেখো যেন খারাপ কিছু না হয়। মাঝে মধ্যে এমন এমন বোকামি করো না তুমি, আমার অবাক লাগে। আমি না তোকে আমি অগ্নিকে কলেজে পাঠাতে রাজি হওয়ার কি দরকার ছিল? ওকে সারাক্ষণ এখন আমাদের চোখের সামনে রাখা উচিত। সেটা না করে তুমি ওকে কলেজে পাঠিয়ে দিলে। অদ্ভুত। এই তো তোমার সঙ্গে আমার ডিফারেন্সটা হচ্ছে এইখানে, বুঝতে পেরেছো? তুমি যে কোনো জিনিস উপর উপর দেখো আর আমি ভেতরে গিয়ে দেখি। এখন আবার একটা মানে বের আরে কিছু মানে বের করার নেই, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। নিখিল, কেন বুঝতে পারছো না যে আমাদের এখন দলে লোক ভারী করতে হবে? মানে মানে দেখো, এখনো পর্যন্ত মূলত তুমি আর আমরা জানি যে আমরা মেনে নিয়েছি ও অগ্নি, আর তো কেউ মেনে নেয়নি। আস্তে আস্তে ওর বন্ধুরা মানতে শুরু করেছে। ওদের মানতে দাও। সেই জন্যই বন্ধুরা যখন বললো, তখন রিকোয়েস্ট করলো আমাকে, আমি রাজি হয়ে গেলাম। তাতে কি হলো, ওরা আমার হাতে থাকবে, ওরা আমার দলে থাকবে। এভাবেই আমি একটার পর একটা লোক দলে বাড়াবো, সবাই মেনে নেবে। তারপর আস্তে আস্তে দিদি, সাগরিকা সবাইকে মানতে বাধ্য করবো যে ওই আসল অগ্নি। নিখিল, আমি না সবটা প্ল্যান মাফিক এগোচ্ছি, বুঝতে পেরেছ? ও, যে কথাটা বলবো বলে তোমাকে ডেকেছিলাম, শোনো, আমাকে একটু বিশেষ কাজে বাইরে বেরোতে হবে। তোমার ড্যাডির সঙ্গে আমি একটু বেরোবো। আসলে বিজনেসটা তো এভাবে বন্ধ রাখা যায় না, সাপ্লাই চেনটাও কন্টিনিউ করতে হবে। সেই জন্য আমরা একটু একটা কাজে বেরোবো। ওভার দ্য ফোন হবে? ওভার দ্য ফোন হলে তো আমি বেরোতাম না, ওভার দ্য ফোনই কথা বলে নিতাম। বেরোতে হবে মানে আমাকে বেরোতে হবে। আর যতক্ষণ না আমি ফিরছি আর অগ্নি যতক্ষণ না কলেজে যাচ্ছে, ততক্ষণ তুমি ওর উপর নজর রাখবে। ঠিক আছে, যখন কলেজে যাবে আমি ওকে নিয়ে চলে না না না, তোমাকে যেতে হবে না। মানে তাহলে কে যাবে? বুক্কি যাবে। বুক্কি? তার কারণ ওর বন্ধুরা তোমাকে কেউ ভালো চোখে দেখে না, ঠিক আছে? যা বললাম সেটাই করবে। তাহলে বুক্কি? বেটা বেটা বলছি যে আমাকে না একটু কাজে বাইরে যেতে হবে। হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো। আর হ্যাঁ, বুক্কি মামা তোমাকে কলেজে নিয়ে যাবে। তুমি কিন্তু বুক্কি মামার সঙ্গে সঙ্গেই থাকবে, অন্য কোথাও যাবে না, ঠিক আছে বেটা? রাত্রিরে দেখা হবে, কেমন? টাটা। আজকাল না তোমার উপর থেকে আমার ভরসাটা জাস্ট চলে যাচ্ছে। তুমি যে কখন কি ভুল ডিসিশন নিয়ে নাও তার কোনো গ্যারান্টি নেই। কি হলো? তুই রেডি হয়ে না, আমি বুকি মামাকে পাঠিয়ে দিচ্ছি। মামা, ও বুকি মামা, কি হলোটা কি? হ্যাঁ, একবার এদিকে আসুন তো। এসছি, এবার বলো কি হয়েছে? মম আপনাকে একটা কাজ দিয়ে, জানেন তো, অগ্নিকে নিয়ে কলেজে যেতে হবে। দেখো, এইসব কথা না আমার কানে ফার্স্ট আসে, ঠিক আছে? কারণ দিদি সব কথা আমার সাথে ফার্স্ট শেয়ার করে। জ্ঞান দিও না, বুঝলো তো? আমার কাছে এখন বিশাল দায়িত্ব। খুব সাবধানে মামা, ওভার কনফিডেন্ট হবেন না একদম। এই দেখো, একটা কথা বলি, ঠিক আছে? দিদি আমাকে সব থেকে বেশি বিশ্বাস করে। কেন জানো তো? কারণ তোমাকে বিশ্বাস করতে পারে না, তাই বলছি। এইটাই আর তফাৎ, ডিফারেন্ট, তাই নাকি? হ্যাঁ, বেশি উঠছেন মনে হচ্ছে না? কি উঠছে না? কি উঠছে? এই তুমি না বেশি কথা বলো না, তোমার সাথে কথা বলাটা ওয়েস্ট অফ টাইম। ভাগরে ভাগরে কাজে নেই ধোয়ানো, হাত পাবে ছুটতে হয় না। এই অগ্নি, কিরে দেখ। অগ্নি, এই অগ্নি, এই তো। কিরে অগ্নি, চল, আমরা তোকে নিতে আসলাম। উই আর গেটিং লেট। হ্যাঁ ভাই, চল, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। এই কি হয়েছে কি বলো তো? হ্যাঁ, এত চেঁচামেচি করছো কেন? কি দরকার তোমাদের? আমাদের অগ্নিকে দরকার না, মানে এই আমরা ওকে একটু নিতে এসেছি আর কি। দেখতে পাচ্ছ না, আমি তো ভাগনাকে নিয়ে যাচ্ছি। এই দরকার মামা, আপনি বেকার বেকার ব্যস্ত হবে, আমরাই অগ্নিকে ঠিক পারবো। এই দেখো, আমার
ব্যস্ততা নিয়ে তোমাদের ভাবতে হবে না। হ্যাঁ, দিদি আমাকে এই কাজে ব্যস্ত হতে বলেছে, তাই আমি এই কাজে ব্যস্ত হয়েছি। ঠিক আছে, আমি ভাগ্নেকে নিয়ে কলেজ যাচ্ছি, তোমাদের আসতে হলে এসো, তাহলে লবডং। গেল, এবার তুই চলো। এলাম, চলো। গৌরী, তুলসী হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? গৌরী, বলছি যে আমি একটু একদিনের জন্য বেরোচ্ছি, বুঝলি তো, কালকে আবার ফিরে আসবো। কাল ফিরবেন? কই যাচ্ছেন? আসলে অফিসের একটা কাজ পড়েছে, তাই একদিনের জন্য বর্ধমান যাচ্ছি। পোস্টপোন করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। শোনো না, তুমি একটু এদিকে সবকিছু দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান। আর বলছি যে বাবাকে সময় মতো খাবার দিও, আর মাকে বলবে যে ওষুধপত্রগুলো যেন একটু দেখে শুনে খাওয়ায়। সে না হয় আমি বলে দিলাম, কিন্তু বড় দাদা বাবুর খাবার তো আপনি বানান, ও সব কি আমি করতে পারবো? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শুধু মাকে একটু সাহায্য করে দিও, হাতে হাতে কাজ করে দিলে তাহলেই হবে। আর শোনো না, বলছি যে এবার আমি বেরোই, বুঝলে, দেরি হয়ে যাবে না হলে। সাবধানে যান। কেসটা তো একটু গরমে লাগছে। আজকে এই কলেজের রিইউনিয়ন, অগ্নি পর্যন্ত সেখানে যাচ্ছে, আর তুলসী কিনা বর্ধমান যাচ্ছে। ডাল মে কুছ কালা है। হোয়াট আ সারপ্রাইজ, নিখিল না? হঠাৎ এত বছর পর কলেজে জুনিয়রের কথা মনে পড়লো। কি কেস? আরে কেমন আছো বলো? চলছে। শোন না, একটা দরকারে ফোন করলাম। বলছি তুই আমাকে একটু খবর দে তো, আজকে কি আমাদের কলেজে কোনো রিইউনিয়ন আছে? হ্যাঁ, আচ্ছা তো। কেন, তোমার কাছে কোনো মেল যায়নি? খেয়াল করিনি। আমি পারলে যাব। তুমি আসছো তো? দেখছি। তুলসী, তোমার সব প্ল্যান রেডি তো? হ্যাঁ, সব প্ল্যান তো মোটামুটি রেডি আছে। দাদা, ওই সামনে বাদিকে গিয়ে ওই মন্দিরটার সামনে একটু দাঁড় করবেন তো। ওখানে দাঁড় করাবে কেন? একটু ঠাকুরকে প্রণাম করবো। তোমার ইচ্ছা হলে তুমিও এসো। ইরাকের বাগদাদ থেকে আগত এ যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালানের মাধ্যমে অতি অল্প সময় সমস্যার সমাধান দেওয়া হয়। প্রিয় মানুষটি কি আপনার অবাধ্য? তদবিরের দ্বারা অবাধ্য এই মানুষটি হয়ে যাবে আপনার পূর্ণ বাধ্যগত। স্বামী হয়ে যাবে স্ত্রীর বশীভূত, স্ত্রী হয়ে যাবে স্বামীর প্রিয় অনুগত, প্রেমিক প্রেমিকা প্রেমের বাঁধনে থাকবে চির আবদ্ধ, দূর হয়ে যাবে মনের দ্বন্দ্ব, পূর্ণ হয়ে যাবে মনের বাসনা, অবাধ্য সন্তান বাধ্য করা, নেশা থেকে মুক্তি, ব্যবসায় লোকসান ঠেকানো, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, বদ জিনের ক্ষতি থেকে রক্ষা ইত্যাদি সমস্যা থেকে আপনি কি পরিত্রাণ পেতে চান? ইয়াসিন শাহ হুজুর হতাশাগ্রস্ত মানুষের যে কোনো সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিয়ে থাকেন। বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এই সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। জিন জাতি বাতাসের সাথে মিশে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এবং যে কোনো মানুষের সাথে মিশে যে কোনো অসাধ্য কাজকে সম্ভব করতে পারে। সেই বাধ্য জিনের তেলেসমাতি পাওয়ার ও হুজুরের অলৌকিক কেরামতিতে শুধু দেশে নয় প্রবাসেও হাজার হাজার মানুষ সমস্যা মুক্ত হয়েছেন। নোয়াখালী সাইফুল, কুমিল্লার রোজিনা, সিলেটের হান্নান, চট্টগ্রামের মিজান, টাঙ্গাইলের বাহার, ঢাকার তাসফিয়া। আপনার যে কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করে আপনার কষ্টের কথা খুলে বলুন হুজুরের কাছে। তদবীরে কামিয়াব।
আর যেন সব ঠিকঠাক হয় ঠাকুর, কোনো বিপদ যেন না ঘটে, তুমি রক্ষা করো। তুলসী, তুলসী, তুমি আরেকবার ভেবে দেখো, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে চলেছো। দেখো, এই পুরো খেলাটার মধ্যে একটা রিস্ক আছে। আমি নেগেটিভটাই ধরলাম। ধরো অগ্নি সুস্থ হলো না, এদিকে তুমি আহত হয়ে গেলে, এমনকি আমি মরেও যেতে পারি। এত ক্যাজুয়ালি কি করে বলছো বলো তো? ব্যাপারটা তো ক্যাজুয়ালি। ও তুমি নিজেই ভেবে দেখো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে যে কারো অ্যাক্সিডেন্ট হতে পারে, সে মরেও যেতে পারে। মরে যাওয়াটা তো আর আমাদের হাতে নেই। কিন্তু বেঁচে থাকার চেষ্টা করাটা তো আমাদের হাতে আছে। যে কাজটার মধ্যে রিস্ক আছে, বিপদ আছে, সেটা জেনেও তুমি করবে, সেটাকে তো বোকামি বলে। বোকামি হলে তাই হবে। আমার একটা বোকামির জন্য যদি অগ্নির ভালো হয়, ওর যদি সমস্ত স্মৃতি ফিরে আসে, তাহলে সেই বোকামিই ভালো। আমার এখন শুধু একটাই চাওয়া, অগ্নির সমস্ত স্মৃতি ফিরে আসুক, ব্যাস। গৌরী, গৌরী, হ্যাঁ বলেন। বলছি আজকে পুজোটা দিয়ে দিস। আর তোর যদি খুব অসুবিধা হয় তাহলে সাগরিকাকে বলিস, ও দিয়ে দেবে, কেমন? আপনি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, আসি রে। মা, হ্যাঁ, বলছি তুমি এখন কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আসলে তোর ড্যাডকে আজকে একটা ইঞ্জেকশন দিতে আসবে। আমাকে এনে রাখতে বলেছিল, আমি একদম ভুলে গেছি। তুলসীকেও বলা হয়নি, সেটাই আনতে চাচ্ছি। লাগবে, যাই। হ্যাঁ মা, হ্যাঁ, বলছি মা, তুমি তুমি একা যাবে? না মানে আমি যাই না তোমার সঙ্গে? মা, একা গেলে কি অসুবিধা আছে? কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। মা, মা, বলছি আমি আমি যাই না তোমার সাথে। আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করিস না। চিন্তাই না, আমি কি করবো বলো তো? চারপাশে তো কম খারাপ লোকজনের অভাব নেই, আমার একদম ভরসা হয় না। কিচ্ছু হবে না, তো সামনেই ওষুধের দোকান, আমি যাবো আর চলে আসবো, 8 ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ মা, মা একবার আমার কথাটা শোনো। বারণ করলাম না, ঘরে থাকো, আমি আসছি, কেমন? মা, বলছি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। আমি এনে দিই ওষুধটা। একজনকে বারণ করলাম, শুনতে পেলে না? আচ্ছা। আসি। আমি তাহলে পূজাটা দিয়ে আসছি। ওই গৌরী, কোথায় যাবি বললি? পূজা দিতে। ও, বলছি আমিও না ঠাকুর ঘরে যাবো তোর সাথে। উমা, কেনে? কেন? মানে আমার একটু বড় ম্যাডামের জন্য দুশ্চিন্তা হচ্ছে রে। সবাই কেমন আছো? বেশ, যাও এনজয় করো। আচ্ছা ভিকি, সব রেডি আছে তো? একদম খুশি, তুমি যা যা বলেছিলে সবটা রেডি আছে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আর তুই যে ছেলে পুলেগুলোকে জোগাড় করতে বলেছিলি, তারা সবাই এসে গেছে। চল একবার দেখে নিবি, চল। আরে দাঁড়া, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? অগ্নি তো এসে গেছে, কিন্তু অগ্নিকে নিয়ে ওই বুক্কি মামাটাও এসেছে। দেখে তো মনে হচ্ছে অগ্নির সাথে এটুলির মতো লেগে থাকবে। ব্যাপারটা কি করি বলতো? সবকিছু আমাকে বলে দিতে হবে? একটু নিজের বুদ্ধিটা কাজে লাগা। ও, বুঝে গেছি। চল চল। ঠাকুর, বড় ম্যাডাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা বড় কাজ করতে চলেছে আজকে। তুমি ওনার পাশে একটু দেখো, উনি যেটা চান সেটা যেন পান। হ্যাঁ রে, বড় ম্যাডাম আজ কি করতে চলেছেন কিছু জানিস তুই? সবটা তো জানি না রে। আরে বাবা, তাও আমার থেকে একটু হলেও তো বেশি জানিস। হ্যাঁ সে জানি, কিন্তু বলা যাবে না, বড় ম্যাডামের বারণ আছে। তাই? ঠিক আছে, বলিস না, যা। আমার বড় ম্যাডামের জন্য ভয় হচ্ছিল, তাই জিজ্ঞেস করছিলাম। এতবার করে বললাম যে আমাকে যাতে সঙ্গে করে নিয়ে যায়, কিছুতেই কথা শুনলো না। আরে সেটা তো আমিও বলেছিলাম, কিন্তু বললো যে যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না কলেজে।
আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করিস না। চারপাশে তো কম খারাপ লোকজনের অভাব নেই, আমার একদম ভরসা হয় না। একটা কাজ করতে পারবি? রিক্সাটাকে দাঁড় করে রাখলেই ভালো হতো, একবারে ফিরে যেতাম। এখান থেকে এখন রিক্সা পাওয়াটাও নিখিলদা ছাড়ো, নিখিলদা আমার টানছো কেন এভাবে? নিখিলদা, নিখিলদা খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। আজ তো খারাপ হবে। কি হলোটা কি? আমাকে হঠাৎ করে এই ঘরে নিয়ে এলে কেন? নিখিলদা, কি কি হলোটা কি? তুমি ঘরের দরজা বন্ধ কেন করছো? কি চাইছো তুমি বলো তো? নিখিলদা, আমি বলছি কিন্তু দরজাটা খোলো। নিখিলদা, কি চাইছো তুমি? নিখিলদা, আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডেকে দেবো বলে দিচ্ছি, বাড়ির সবাইকে। ডাকো ডাকো, কাকে ডাকবে? তুলসীকে। আমি কিন্তু বলে দিচ্ছি সবাই তুলসীকে ডাকবে তো, বাড়ির সবাই বর্ধমানে গেছে। এখানেই আমার প্রশ্ন, তুলসীকে আদেও বর্ধমানে গেছে নাকি তুলসী কলেজে গেছে? তুলসী, আরে তুলসী কলেজে কেন যেতে চাইবে? তুলসী বর্ধমানেই গেছে। তাই? হ্যাঁ। কিন্তু একটু আগে ঠাকুর ঘরে যে তুমি গৌরীকে বলছিলে তুলসী কলেজে যাওয়ার কথা, কোথায়? কলেজটা কি বর্ধমানে নাকি? আবে ওই কলেজে আমিও পড়েছি, আমি জানি না। তোমাদের প্ল্যানটা কি? প্ল্যানটা কি? তুলসী কি প্ল্যান হচ্ছে? আনসার মি। কোন কি প্ল্যান? কি আবার প্ল্যান? কোন প্ল্যান না। তুমি আমাকে চেনো না, তুমি জানো না আমি চাইলে কি কি করতে পারি। আমি যেটা জানতে চাই সেটা বলো, তুলসী কেন কলেজে গেছে? আনসার মি। আরে